নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের আবারও স্বাগত জানাই। আমার আজকের নিবেদন লেখক জসিমউদ্দিনের একটি ছোট হাসির গল্প কিছু মিছু। গল্পটি শোনবার অনুরোধ রইল। যদি ভালো লাগে একটা লাইক করে দিও এবং তোমাদের পরিচিতদের সাথে, প্রিয়জনেদের সাথে অবশ্য করে শেয়ার করো। তাহলে চলো শুরু করছি আমার আজকের নিবেদন লেখক জসিমউদ্দিনের একটি ছোট হাসির গল্প কিছু মিছু। বড় ভাই হরি প্রায়ই শ্বশুরবাড়ি যায়। সেখানে তাকে কত খাতির আদর করে। এটা সেটা খেয়ে এসে নানা রকম গাল গল্প করে। ছোট ভাই নেপাল শুনে মুখ কাঁচুমাচু করে। তার তো বিয়েই হয়নি, কে তাকে খাতির যত্ন করবে? সেদিন নেপাল গিয়ে বড় ভাই হরিকে বলল, দাদা, প্রতি বছর তুমি শ্বশুর বাড়ি যাও, কত কি খেয়ে আসো, এবার না হয় তোমার বদলে আমি যাব। বড় ভাই বলল, আচ্ছা, আমি এবার যাব না, তুই আমার শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আসিস। শুনে ছোট ভাই ভারী খুশি। যাওয়ার সময় মা বলে দিল, দেখ, তুই তো তোর দাদার শ্বশুর বাড়ি যাবি, সেখানে বৌমা আছে, খালি হাতে কেমন করে যাবি? এই 5টা টাকা দিলাম, একটা কিছু মিছু কিনে নিস। মা মনে করেছিল ছেলে বাজার হতে কোনো কিছু কিনে নিয়ে সেখানে যাবে, সন্দেশ, রসগোল্লা বা অন্য কিছু। কিন্তু নেপাল ভাবল, কিছু মিছু না জানি কি একটা নতুন জিনিস বাজার থেকে কিনে নিতে হবে। সে বাজারে গিয়ে এ দোকানে যায়, সে দোকানে যায়। মনোহারি দোকানে কত রং বেরঙের জিনিস সাজানো রয়েছে। সে গিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করে, তোমার কাছে কিছু মিছু আছে নাকি? দোকানদার বুঝতে পারে না কিছু মিছু কি, তাই উত্তর দেয়, না, নেই। মনোয়ারি দোকান ছেড়ে সে মিষ্টির দোকানে যায়, তারপর হাঁড়ি পিতলের দোকানে যায়, চাল ডালের দোকানেও যায়। তোমাদের কাছে কিছু মিছু আছে নাকি? তোমরা আমাকে 5 টাকায় কিছু মিছু দাও তো। এমন বোকা তো কোথাও দেখি নাই, কিছু মিছু আবার দোকানে বিক্রি হয়। তাদের কেউ তার গায়ে ধুলো ছিটিয়ে দিল, কেউ তার মাথায় কেরোসিন তেল মালিশ করতে আসলো, কেউ তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। মনের দুঃখে সে খালি হাতেই ভাইয়ের শ্বশুর বাড়ি রওনা হলো। পথে যেতে যেতে দেখা হলো এক পুরুত ঠাকুরের সঙ্গে। তিনি গামছায় কিছু ধান, দূর্বা ঘাস, তুলসী পাতা, বেলপাতা ইত্যাদি বেঁধে নিয়েছিলেন। চুপ করে পথ চলতে হয়রান হতে হয়, তার সঙ্গে গল্প করে পথ চললে পথের কষ্ট মনে পড়বে না। সে ঠাকুরকে জিজ্ঞাসা করল, ঠাকুর মশাই, গামছায় বেঁধে কি নিয়ে যাচ্ছেন? ঠাকুর উত্তর দিলেন, হে, কিছু মিছু নিয়ে যাচ্ছি। ছোট ভাই ভাবল, এবার তবে সে কিছু মিছুর খোঁজ পেয়েছে। সে ঠাকুর মশাইকে অনুনয় বিনয়ের সাথে বলল, আপনি দয়া করে আমাকে এই কিছু মিছু দান করে যান। ঠাকুর উত্তর দিলেন, তা কেমন করে হবে? এগুলো তো আমার কাজে লাগবে। ছোট ভাই তখন আরো অনুনয় বিনয় করে বলল, এই 5টি টাকা নিন, কিছু মিছু আমাকে দিতেই হবে। পুরুত ঠাকুর ভাবলেন, যজমান বাড়িতে পুজো করে বড় জোর 5 আনা পাবো, আর এই ছেলেটি 5 টাকা সাজছে। গামছায় বাঁধা ফুল, বেলপাতা তো যেখানে সেখানে পাওয়াই যায়, পথ হতে তুলে নিলেই হবে। কিন্তু গামছায় কি বাঁধা আছে এই বোকা ছেলেটি যদি বুঝতে পারে, তবে আর টাকা দেবে না। তাই প্রকাশ্যে তাকে বললে, এইগুলোর আমার দরকার ছিল, কিন্তু তুমি যখন এমন করে বলছো, তোমাকে বেচার করতে চাই না। এই গামছা ধরেই কিছু মিছু নিয়ে যাও,
পথে কোথাও খুলো না, বাড়িতে নিয়ে গিয়ে তুলসী তলায় রেখে দিও। মনের সুখে সেই গামছা সমেত ফুল বেলপাতা নিয়ে ছোট ভাই খুব তাড়াতাড়ি পথ চলতে লাগলো। বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে এসে সেই পুটলিটি তুলসী তলায় রেখে চুপটি করে বসে রইল। তার ভাইয়ের বউ এ কাজে সে কাজে এদিকে এসে দেখলো দেওর তুলসী গাছের তলায় বসে আছে। ও কি, তুমি এখানে কেন বসে আছো? বাড়িতে সকলে কেমন আছে? বড় ভাইয়ের শাশুড়ি এসেও জিজ্ঞাসা করলো, এই যে তোমার দাদার তো আসার কথা ছিল, তা সে আসলো না কেন? ছোট ভাই তো দাদাকে অনেক অনুরোধ উপরোধ করে তার বদলে কুটুম্ব বাড়িতে এসেছে, কিন্তু সে কথা তো বলা যায় না। সে কোনো উত্তর না করে তুলসী তলায় রাখা সেই পুঁটলিটি দেখিয়ে দিল। পুঁটলিটি খুলে দেখে শ্রাদ্ধের অনুষ্ঠানের জিনিসপত্র দেখে শাশুড়ি ডাক ছেড়ে কেঁদে উঠল। হায় হায়, তার জামাই তো মরে গিয়েছে, তাই তো তার মেয়ের দেওর ফুল বেলপাতা আর শাঁখা সিঁদুর নিয়ে সেই খবর ভাইয়ের শ্বশুর বাড়িতে দিতে এসেছে। মায়ের কান্না দেখে মেয়েও আছাড়ি পাছাড়ি কাঁদতে লাগলো। তারপর পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজন সকলে মিলে কান্না জুড়ে দিল। কেউই তলিয়ে দেখলো না কি হয়েছে। ছোট ভাই এসেছিল দাদার শ্বশুর বাড়ি ইটা ওটা খেতে, সে খাওয়ার কপালের ছাই। সকলে মিলে কান্না জুড়েছে। অনেকক্ষণ বসে থেকে সে বাড়ি ফিরে আসলো। বাড়ি আসলে মা এসে জিজ্ঞাসা করে, বড় ভাই এসে জিজ্ঞাসা করে, সেখানে গেলি আর ফিরে আসলি, তারা সব ভালো আছে তো? ছোট ভাই বলল, সে বাড়িতে মানুষ মরেছে, তারা সব কান্নাকাটি করছে, তাই দেখে আমি চলে এসেছি। কে মরেছে জিজ্ঞাসা করতে ছোট ভাই বলল, তা আমি কি করে বলবো, আমাকে দেখে সকলে কেঁদে উঠল, তাই আমি বাড়ি চলে আসলাম। বড় ভাই ভাবলো নিশ্চয়ই তার বউ মরেছে, তাই ভাইকে দেখে সকলে কেঁদে উঠেছে। সে তখন কাঁদতে কাঁদতে শ্বশুর বাড়ি ছুটল। শাশুড়ি ও বউ তাকে দেখে ঘিরে ধরল। আমরা তো জানতাম তুমি মরে গিয়েছো। বড় ভাই বউকে বলল, আমিও তো ভেবেছিলাম তুমি মরে গিয়েছো। তখন সকলেই বোকা ভাইয়ের কাণ্ড দেখে অবাক হলো। ব্যাস, এই হলো বোকা ভাইয়ের গল্প। তো কেমন লাগলো গল্পটা অবশ্য করেই তোমাদের মতামত জানিও। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো খুব শিগগিরই অন্য আরেকটা গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সুরক্ষিত থেকো।